গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতিশী দাস ব্লগে। তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম করতে তো হবে। কী করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আজকে করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়াবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা টুক করে দেখবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। খেতে বসে গেছি, দেখো ভাত টাত বাড়া হয়ে গেছে। এবার দুজনে মিলে খেয়ে নেবো। চলো তাড়াতাড়ি খেয়ে নিই। আজকে কিছুই রান্না করিনি তেমনভাবে, মাংস আর ভাত, এটাই আজকে দুপুরের এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো। খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে নিচ্ছি। আর আজকে অনেক বাসন আছে, সমস্ত কিছু গ্যাস ওভেন থেকে ধরে সমস্ত কিছু মাজতে হবে, পরিষ্কার করতে হবে, একদম ফ্রেশ হয়ে। অবশ্য কোনো তাড়া নেই, ধীরে ধীরেই করছি, কেননা ও তো খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। আর এখন আমাকে কেউ তাড়া দেওয়ার নেই, খুব আস্তে ধীরে অনেক কাজ বাকি আছে, সেগুলো করতে হবে। চলো করে দেখো খেতে বসে গেছি। আর আজ রাত্রের ডিনারে কি আছে দেখো, রাইস আছে, এখানে ডিম রাইস, আর এখানে আছে বিরিয়ানি। আমার জন্য রাইস আর ওর জন্য বিরিয়ানি, এটাই আজকে আমাদের রাত্রির ডিনার। চলো সেরে নিই। এতটা রাইস তো আমি খাবো না, কিছুটা ওকে দেবো আর কিছুটা খেয়ে নেব। এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলে আর খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিচ্ছি। আরও কাজ বাকি আছে, সব কাজ করে একবারে দাঁত ব্রাশ করে তারপর তোমাদের সঙ্গে কথা বলবো, কেননা আজকে অনেকটা তাড়াতাড়ি খেয়েছি। আর তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে বলে আগে ভেবেছি এই কাজগুলো সেরে নিই, কেননা অনেকটা রাত হয়ে যায়, তখন করতে গেলে ও একটু বিরক্ত হয়। একবার ঘুমিয়ে পড়ে আবার ঘুম থেকে ডেকে তোলা মানে সত্যি সবাই বিরক্ত হয়, আমিও বিরক্ত হতাম। চলো করে তারপর। হ্যালো গাইজ, অনেকক্ষণ আগে আজকে খেয়ে দিয়ে নিয়েছি। আজকে সারাদিন খুব ব্যস্তর মধ্যেই ছিলাম, তোমাদের সঙ্গে তেমনভাবে কোনো কথা বলতে পারিনি। আর আজকে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, প্রচণ্ড। কী বলে দেখো, দেখো মাথাটা শ্যাম্পু করা, কিন্তু চুলগুলো ছোটো ছোটো কুচি কুচি চুল বেরোচ্ছে। এই চুলগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে, মানে পাগলের মতন লাগছে। গরমে আর কিছু ভালো লাগছে না। আজকে প্রচণ্ড বীভৎস গরম পড়েছে, গরম। আর মাথাটাও শ্যাম্পু করে রাখাই যাচ্ছে না, তেল না দিলে, আর তেল দিলেই তো কেমন চিকু চিকু লাগবে, ওই জন্য আর তেল দিইনি। আর আজকে অনেক বাসনপত্র ছিল, দুপুরে অনেক বাসনপত্র সমস্তটা মেজেছি, মেজে গ্যাস ওভেন সমস্ত কিছু মেজেছি, অনেক সময় ধরে করেছি, সেই জন্য তেমনভাবে তোমাদের সঙ্গে কথা আর বলতে পারিনি। তারপরে এসে একটু বসে রেস্ট নিয়েছি, রেস্ট নিয়ে তাই আর তোমাদের সঙ্গে তখন কথা বলিনি, কেননা তখন ভাবছি আর আবার বদর বক বক করবো। তাই বসে বসে এই ব্যাগের সেই মালপত্র জামা কাপড়গুলো নামানো হয়নি, তাই সেগুলো নামিয়ে কিছুটা ধুলাম, কাচাকুচি করলাম, এসব নেড়ে দিয়েছি, শুকিয়েও গেছে। অনেক কাজকর্ম করেছি আজকে, রোজই করি, আজকে অনেক কাজকর্ম করেছি, সেই জন্য কাচাকুচি করে তাই তোমাদের সঙ্গে আর সেইভাবে কথা বলতে আসিনি। আর সন্ধেবেলা তাও বলে দিই সকাল থেকে কি কি করলাম, প্রত্যেক দিন তো তোমাদের সঙ্গে শেয়ার করি। সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠে দাঁত ব্রাশ করে টিফিন খেলাম। চা তো আমি খাই না, জানোই তোমরা, চায়ের কোনো নেই। আর সকালবেলা ও চলে যায়, ও তো রাস্তায় যত কাপ পারে তত কাপ চা খেয়ে নেয়। আবার তারপরে এসে আমি উঠে কাজকর্ম করে ঘরফর ঝাড়ফাট দিয়ে কেক খেয়েছি। কেক খাওয়ার পর আর বিছানা পুরো ঝাড় পরিষ্কার করে তারপরে রান্নার ওদিকে গেছি। রান্নার ওদিকে তেমন কিছু আজকে করিনি, ভাত করেছি শুধু, আর মাংস ছিল, সেই জন্য। আর রান্নার ওদিকে বাজারও আনতে বারণ করেছি, যে আজকে বাজার আনতে হবে না, যা মাংস আছে তাতে হয়ে যাবে। আর বেশি বেশি করে রান্না করলে নষ্ট হয় মানে কি, অগচ্ছা করে বলে, অগত্যা না অগচ্ছা যাই না, ওইভাবে খেতে হয়। আর কম থাকলে বেশ তৃপ্তি করে খাওয়া যায়। যাই হোক, মাংস ছিল বলে আমি আর বললাম যে আর কিছু করতে হবে না, মাংস দিয়েই হয়ে যাবে, তাই ও আর বাজার করেনি। আর ওরও আজকে খাটনি কম হয়েছে, জল ফল আনতে হয়নি, বাজার করে আজ সারাদিনে জলমল আনেনি,
সেই কালকে জল এনেছে, আর আজকে সারাদিন এই রাত গেছে সকাল গেছে জল আনিনি, কেন রান্না করিনি সেই জন্য জল আনিনি। আর আমি সমস্ত বাসন টাসন মেজে নিয়েছিলাম, একটু বেরোনোর কথা ছিল, সমস্ত কিছু ধুয়ে টুয়ে নিয়েছি, তাও ও এসে বললো না আর যাবো না বলে খুব রাগ হয়ে গেছে। আমি বললাম না আমি সমস্ত কিছু মেজে ঘষে নিয়েছি, এখন যাবে না বললে তো হবে না। বলছে ঠিক আছে, আমি রাত্রিরে আমি গ্যাস ওভেন টোভেন সমস্ত কিছু রোজই মুছি, তাও আজকে ভালো করে মেজে ঘষে মুছে পরিষ্কার করে নিয়েছি। তা আবার ওই এটো করবো ওর, তখন বললো না ঠিক আছে করতে হবে না, আমি নিয়ে আসবো খুনি রুটি আর তরকা নিয়ে চানা নিয়ে আসবো। তার আমি অনেকক্ষণ ধরে বলছি যাক না, এই দোকান বন্ধ হয়ে যাবে, অত বেলা করে কি লোকে থাকবে গরমের মধ্যে, আর বিক্রিও তো হয়ে যায় না, সবাই তো নিতে আসে না, কেউ তো আর বসে থাকার জন্য হয় না। আর ওরকম এই যাচ্ছি বলতে বলতে তারপর গেছে, গিয়ে মনে হয় পাইনি, তারপর মনে হয় রাইস নিয়ে এসছে। আর আমি বিরিয়ানি অত পছন্দ করি না মানে খাই, কিন্তু যেখানে সেখানে যার তার দোকানের বিরিয়ানি আমি একদম পছন্দ করি না। বিরিয়ানিটা বেশ ভালো হবে, সুন্দর গন্ধ বেরোবে, সেই সব বিরিয়ানি আমার স্বাদও সুন্দর হবে, বেশ ঝাল সব রকম টেস্ট হবে, সেটা ভালো লাগে। ওই এক গাদা তেল দিয়ে চপচপ করে বিরিয়ানি আমার একদম পছন্দ হয়। আর এখানকার বিরিয়ানিটা আমি পছন্দ করি না, আমি খাই না বলি আনবে না। ওই রাইস নিয়ে আসতে আমার জন্য, আর ওর জন্য ডিম দিয়ে রাইস করে নিয়ে আসতে ঝাল করে, আর ওর জন্য নিয়ে আসতে বিরিয়ানি। তা আমি তো ওই আগের দিনও এনেছিল রাইস, আগের দিন মানে কি এই তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কিছুদিন আগে এনেছিল, একদিন হয়তো, অত ডেট তারিখ মনে থাকে না, এনেছিল রাইস, কিন্তু ওই এক প্যাকেট পুরো রাইস আমি খেতে পারি না। আজকেও তাই করেছি, পুরো রাইসটা খেতে পারিনি, অল্প একটু ওকে দিয়েছি। আর তারপরে যতটুকুনি আমি পারবো সেইটুকুনি নিয়েছি, আর বিরিয়ানি আমি নিয়ে নিই, ওটাই আমার হয়ে গেছে, ওটা দিয়ে খেয়ে নিয়েছি। এই হলো রাত্রিরে, দুপুরের ওই মাংস ভাত খেয়েতে তো সব কাজকর্ম সেরে এসে বসে তোমাদের সঙ্গে কথা বলছি, সমস্ত আবার বেসিন সমস্ত কিছু পরিষ্কার করে একটু জায়গা মুছে সব প্যাকেট বেঁধে ওকে দিয়ে ফেলালাম, ওই ফেলে এইসব জিনিসপত্র। আমি আর অন্ধকারের মধ্যে, অন্ধকার মানে কি উঠোনটা অন্ধকার হয়ে যায়, উঠোন অন্ধকারের মধ্যে আর যাইনি, অন্ধকার না আলো আছে, রাস্তায় আলো জ্বলছে, আমি আর বেরোইনি, ওই ফেলে আসে। তাও সেরে এসে ভাবলাম আজকে 12টার আগেই হয়ে গেছে, তাই ভাবলাম না একবারে দাঁত ব্রাশ করে তোমাদের সঙ্গে কথা বলবো, তাই আমি আজকে একবারে দাঁত ব্রাশ করে নিয়েছি, দাঁত ব্রাশ করে এই বসলাম, আর ও করেছে, দুজনাই একসাথে করে নিয়েছি, কেননা বারবার আবার অত রাত হয়ে যায়, তারপর আমার কাজ করতে করতে ও তো গিয়ে শুয়ে পড়ে, আমার কাজ করতে করতে রাত হয়ে যায়, আবার রাতে ঘুমের চোখে ওকে ডাকি, তখন মুখ করে রেগে যায়, একা তালা খুলে বেরোতে হয়, তাই জন্য তখন তাই আগে থেকেই করে নিয়ে এসেছি। আর বসে এবার আমি আমার কাজ করব, ও ঘুমাবে আর কি, আর তারপরে যদি ওর বাইরে যায় তখন যাব, এই হলো ব্যাপার। আর ওই এখন দাঁত ব্রাশ করে এসে লিখতে বসে গেছে, আর আমি আমার কাজ করতে বসে গেছি। ভাবলাম তোমাদের সঙ্গে একটু বক করে নিই, কেননা ব্লগটা তো শেষ করতে হবে। আজকে সমস্ত কিছু এই যে দেখো ব্যাগ, এগুলো সব ওই যে জামা কাপড় কেচেছি, ওই যে ভাঁজ করে রেখেছি ওখানে, ওইদিকেও কতগুলো আছে, ওই জামা কাপড় কতগুলো ঝুলছে, এই জামা কাপড় বসে ধুলাম, ইয়ে করলাম, অনেক করিনি, অল্পই করেছি, যাই হোক ওগুলো। আর আলমারি শোকেসের মধ্যে জিনিস রাখলে কেন এরকম হয়ে যাচ্ছে, মানে ড্যাম খাচ্ছে না কি হচ্ছে, সাদা জিনিস তো মোটেই রাখা যাচ্ছে না। সাদা জিনিস রেখেছি, একটা বড় ওড়না, সেটা ধুলাম, কিছুতে হলুদ দাগটা উঠলো না, কী করে উঠবে জানি না, হয়তো লন্ড্রিতে দিলে উঠতে পারে। তা সাদা জিনিস আমি ধুলাম, কি করে হলুদের মতো, পুরো হলুদ লাগলে যেমন হলুদের দাগ হয়, পুরো হলুদ হয়ে রয়েছে ওড়নাটা, পুরো নেটের ওড়নাটা, এই বড় 2.5 মিটারের ওড়না, কি সুন্দর চওড়াও অনেকটা, পুরো হলুদ রয়েছে।
ভাবলাম ওই জামাটা পরবো, যে সাদা ওড়নাটা দিয়ে, আর পরতে পারবো না, কারণ হলুদটা একটা বাজে লাগে দেখতে। দেখি ওটা লন্ড্রি থেকে বলবো, যদি ও কাচাতে নিয়ে যায় তো ভালো, আর না হলে আমি দেখবো কীভাবে কোনো অপশান খুঁজে পাই কি না, কী দিলে, লেবু দিলে বা আমলকি কিছু দিয়ে ডললে যদি ওঠে। আমি তো শ্যাম্পু দিয়ে সার্ফ দিয়ে ধুলাম, উঠলো না, আর বাকি কিছু দিয়ে যদি ওঠে, তোমাদের কাছে যদি অপশান থাকে জানিও, এটা দিয়ে ধুলে উঠে যাবে, তাহলে খুব উপকৃত হই। এই হলো ব্যাপার। আজকে বিভৎস গরম লাগছে, কেন জানি না, কেন খাটাখাটনি করছি বলে গরম লাগছে, নাকি এমনি আজকে গরমটা পড়েছে বুঝতে পারছি না। এই দেখো ঘামছি, এখন তার কাছে নিয়ে কেটেছি অনেক আগে। যাই হোক, এই হলো ব্যাপার। আর এখন বসে আমার অনেক কাজ আছে, সেই কাজগুলো করতে হবে। আর তোমাদের বক করে তোমাদের সময় নষ্ট করে লাভ নেই। মোটের ওপর দিনটা মোটামুটি শুয়ে বসে দিন কেটেছে। শুয়ে বসে মানে রান্নার তো নেই, মনে হচ্ছে যেন শুয়ে বসে রান্না নেই বলে যে টুকটাক কাজগুলো করলাম, সেগুলোতে মনে হয় না যে কাজ করেছি। মেন বড় কাজ তো হলো রান্না করা, বাসন মাজা। বাসন তো মাজতেই হয়েছে, দুপুরেও খেয়েছি, অত বাসন মেজেছি। এই মেন কাজ হলো এই রান্না করা, ভাত দেয়া, এইটা করিনি তো, সেই জন্য রাত্রিরে মনে হচ্ছে যেন আবার দুপুরেও রান্না করিনি, মনে হচ্ছে যেন কী যেন করিনি। এই হলো ব্যাপার। আর গরমে কোথাও বেরোতেও ভালো লাগে না, মনে করি বেরোবো, তারপর আর বেরোতে ভালো লাগছে না। এই করেই দিন যাচ্ছে গিয়ে। চলো, আর বক করে লাভ নেই। আর কবে থেকে তোমাদেরকে বলছি যে চোখটা যাবো, চোখটা এরকম করে তাকালে মনে হচ্ছে চোখের মধ্যে কিছু একটা লেয়ার আছে, এরকম করলে আবার ঠিক হয়ে যাচ্ছে। কি এখন লোম টোম আছে না কি আছে, যাই হোক, নাকি চোখে কম দেখছি, নাকি ছানি না ক্যাটারাক্ট হলো, কে জানে। যাই হোক, কিছু একটা হবে। চলো, আর ব্লগটা বেশি বড় করবো না, আজকের মতন ব্লগটা এখানে শেষ করি। চলো, গুড নাইট।